কেউ খাবার নিয়ে যাচ্ছিলেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকের খাবার ছিলেন, অনেকেই ফ্রিজের যে খাবারগুলো রয়েছে ফ্রিজিং করে নিয়ে যাচ্ছিলেন ঢাকাতে। ৭ ঘন্টা পর উদ্ধার হয়েছে সেই ফেরি থেকে পড়ে যাওয়া বাসটি। ঈদযাত্রা শেষ করে পরিজনদের সাথে ভালো সময় কাটিয়েই কর্মব্যস্ত শহর রাজধানীতে ফিরছিলেন এই বাসের যাত্রীরা। ইতিমধ্যেই পড়ে রয়েছে তাদের সেই চিরচেনা লাগেজগুলো। উদ্ধার তৎপরতা শেষে এখন পর্যন্তও যারা এই নিয়োজিত রয়েছেন উদ্ধার তৎপরতার কাজে, তারা এখন পর্যন্তও বাসের চারিপাশ, বাসের ভিতরের যে অংশগুলো রয়েছে খুঁজে, খুঁজে দেখছেন কোথাও কোনো মৃতদেহ পড়ে আছে কিনা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে পড়ে রয়েছে সেই লাগেজগুলো। যে সমস্ত যাত্রীরা ছিলেন, যাত্রীদের লাগেজ ইতিমধ্যেই এখানে পড়ে রয়েছে। অসংখ্য লাগেজ এখানে রয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে কেউ খাবার নিয়ে যাচ্ছিলেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকের খাবার ছিলেন, অনেকেই ফ্রিজের যে খাবারগুলো রয়েছে ফ্রিজিং করে নিয়ে যাচ্ছিলেন ঢাকাতে গ্রামের বাড়ি থেকে। সেই হাসিমাখা মুখ নিয়েই যাচ্ছিলেন রাজধানীর বুকে, কিন্তু আর কথা হয়নি স্বজনদের সাথে। স্বজনরা এসে এমনটি আহাজারি করছেন এই ফেরিঘাটে। দর্শক, যেমনটি লক্ষ্য করছেন এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা থেমে রয়নি। চলছে, লাশ একের পর এক উদ্ধার চলছে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, চোখ যত দূরে যায় ফেরিঘাট থেকে ঠিক তত দূরেই সারিবদ্ধভাবে সাজানো রয়েছে অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সগুলোতে প্রত্যেকটিতেই রাখা হয়েছে লাশ, নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়ী সদর হাসপাতালে।